বাবা, আমাকে তোমার ওই কাঠের নৌকায় উঠতে হবে না। আমি পাহাড়ের চূড়ায় আশ্রয় নেব, পানি আমাকে ছোবে না। ৯৫০ বছর ভাবা যায়। নূহ আলাইহিসসালাম দিন রাত এক করে মানুষকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু তারা কানে আঙুল দিল, তাকে পাগল বলে উপহাস করল। মরুভূমির বুকে যখন তিনি বিশাল নৌকা বানাচ্ছিলেন, তখন কওমের নেতারা হাসাহাসি করে বলতো, কিরে নূহ, নবুয়ত ছেড়ে এখন কি কাঠমিস্ত্রি হলে? কিন্তু হঠাৎ সেই ভয়ঙ্কর দিনটি এলো। আকাশ যেন ভেঙে পড়ল, আর মাটি ফেটে পানি উথলে উঠল। মুহূর্তের মধ্যে সব কিছু তলিয়ে যেতে লাগলো। নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে নৌকায় উঠলেন, কিন্তু নৌকার রিলিং ধরে তিনি যখন বাইরের দিকে তাকালেন, তখন তার কলিজা ছিঁড়ে গেল। কেন জানেন? কারণ সেই ডুবন্ত মানুষের ভিড়ে ছিল তার নিজের কলিজার টুকরা সন্তান। পিতার আর্তনাদ, হে আমার বৎস, আমাদের সাথে উঠে এসো, কাফেরদের সাথী হইও না। কিন্তু অহংকারী সন্তান পাহাড়ের উপর ভরসা করল। মুহূর্তের মধ্যে এক বিশাল ঢেউ এসে পিতা আর পুত্রের মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়ালো। চোখের পলকে নবীর সন্তান তলিয়ে গেল গভীর অতলে। ভাবুন তো, নূহ আলাইহিসসালামের মতো মহান নবীর সন্তান হয়েও সে বাঁচতে পারল না। আল্লাহর রক্তের সম্পর্ক দেখেন না, তিনি দেখেন কার ঈমান আছে। এই লোমহর্ষক ঘটনাটি পবিত্র কুরআনে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সূরা হুদ আয়াত ৪২-৪৩ এবং নূহ আলাইহিসসালামের দাওয়াতের সময়কাল সূরা আল আনকাবুত আয়াত ১৪।